আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সবার প্রিয় এবং খুবই পুষ্টিকর কবুতরের বাচ্চার মাংস। ছোট বড় সবার স্বাস্থ্যের জন্য এটা ভীষণ উপকারী। চলুন দেখে নেই আমি কিভাবে এটি রান্না করি। কড়াইতে আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর এই তেলে আমি 1 চিমটি আটা দেব। আর এই আটাটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে মাংস বা মাছ কোনো কিছু ভাজতে গেলে পাতিলে লেগে যায়, আটাটা দিলে আর লেগে যাবে না। এরপর আমি মাংসগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে তেলের সাথে একটু ভেজে নেব। আর এই ভাজার কারণ হচ্ছে তাহলে মাংস থেকে আর কোনো গন্ধ আসবে না। অনেক সময় বাচ্চারা খেতে চায় না, আর এভাবে ভেজে একটু রান্না করলে মাংস থেকে কোনো গন্ধই লাগবে না, খুব ভালো লাগবে। এজন্য আমি মাংসটা একটু ভেজে নেব। কালারটা পরিবর্তন হয়ে আসলে আমি মাংসগুলোকে উঠিয়ে নেব। বেশি ভাজার দরকার নেই, একবারে করকরে ভাজা না, একদম হালকা করে একটা ভাজা দিলেই কালারটা চেঞ্জ হলেই উঠিয়ে নেব। তারপরে আমি সামান্য পরিমাণে একটু তেল দেব, এর সাথে অ্যাড করে নেব। তেলগুলোকে আমি চেঞ্জ করে নেই, এই তেলেই রান্না করব। এরপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি, প্রায় 1.5 কাপের মতো। আমি মাংসে বিশেষ করে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেই। তারপরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, একবারেই ভাজা না, মোটামুটি একটু লাল লাল করে নিয়েছি। নিয়ে এরপর এখানে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে এগুলোকে আমি তেলের সাথে একটু মিক্স করে নেব। এভাবে করলে মশলার আর কাঁচা গন্ধটা লাগে না। এরপরে দিয়ে দেব আমি জিরার গুঁড়া। যারা বাটা মশলা খান তারা তো অবশ্যই বাটা অ্যাড করবেন, আর আমরা তো যারা গুঁড়া খাই তারা গুঁড়া অ্যাড করবেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, গুঁড়া মরিচ, হলুদ দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। সামান্য একটু পানি দিব যেন পাতিলে লেগে না যায়, এই জন্য সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এখানে আমি গরম মশলা অ্যাড করেছি, এটা অবশ্যই গরুর মাংসের মশলা দিয়েছি, আমার হাতে তৈরি করা গরম মশলা। আর এখানে আমি ছোট ছোট কিউব করা কিছু আলুও দিয়েছি। যারা আলু পছন্দ করে না তারা স্কিপ করবে না, যারা পছন্দ করে তারা দিতে পারেন। এই মশলার সাথে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কবুতরের মাংসগুলোকে, আর আলুটা সিদ্ধ হওয়ার পরে মাংসটা দিবেন। মাংসটা তো বেশি রান্না করা দরকার নাই, যেহেতু এগুলো ছোট কবুতরের বাচ্চা। দিয়ে আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতেছি। আমার মশলাগুলো উঠে এসেছে সুন্দর।